নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 16,500 রিক্রুটমেন্টে বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই নিয়ে এখন আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু আমার এই নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই বিস্তারিত আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিএড ডিএডের মামলায় কী ফল এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে কিন্তু ডিএলএডরা জয়ী হয়েছে এবং এই ডিএলএডরা এই মামলায় জেতার পর থেকে কিন্তু একের পর এক মামলায় জিতে চলেছে তারা, এবং তারা এনআইএসকেও বাতিল করেছে, বিএডদেরকেও বাতিল করেছে। এবারে কিন্তু ইন সার্ভিস টিচারদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি গত পরশুদিন দীর্ঘক্ষণ শুনানি হয়, এবং এই শুনানি পর্বে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু নিজেই এক প্রকার বলতে গেলে কনফিউজড যে কি করা যায় বা কি জাজমেন্ট হবে। কেননা সেখানে ডিএলএডদের যারা উকিলের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, ডিএলএডদের হয়ে যারা লড়ছিলেন, তারা যে সমস্ত আর্গুমেন্ট দিয়েছেন বিএডদের বিপক্ষে, তাতে কিন্তু বিচারপতি সম্পূর্ণ নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তো এই মামলাটি আগামী 8 তারিখ 8ই মার্চ এই মামলাটি শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে, এবং বিএডদের পশ্চিমবঙ্গের নিয়োগ হওয়া 16,500 রিক্রুটমেন্টে সবথেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে কিন্তু বিএড। ওখানে মনে করা হয়েছে 10,000 মতো বিএড ক্যান্ডিডেট আছে 16,500 রিক্রুটমেন্টে। তাই 10,000 মতো বিএড ক্যান্ডিডেটের ভাগ্য কিন্তু এক প্রকার ঝুলে গেছে, এটা বলাই যায়। এবং সুপ্রিম কোর্ট যদিও তাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের যে কপি সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছে তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট ডিস্টার্ব করবে না। কিন্তু তারপরেও এই মামলা হয়েছে, এবং এই মামলার ফলে যারা বিএড ট্রেনিং করে যারা টিচার হয়েছেন প্রাইমারি 16,500 রিক্রুটমেন্টে, তারা কিন্তু অলরেডি ভীষণ ভয়ে রয়েছেন, ভীষণ সন্ত্রস্ত। অপরপক্ষে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি পাটনা হাইকোর্টে বিহারে নিয়োগ হওয়া, পাটনা হাইকোর্টে বিএড প্রাথমিক শিক্ষক সংখ্যাটা কিন্তু কম নয়, প্রায় 22,000 মতো শিক্ষক, তাদেরকেও কিন্তু পাটনা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। তাই এই সমস্ত বিষয় কিন্তু বিচারপতির সামনে এদিন তুলে ধরা হয়, এবং এই মামলাটি আগামী 8ই মার্চ উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং সেদিনই হয়তো এই মামলাটি মিটবে এটা বলা যায় না, কেননা এটা একটা ভীষণ সেন্সিটিভ মামলা। এটা অলরেডি ইন সার্ভিস টিচারদের ভাগ্যের, তাদের জীবন জীবিকার ব্যাপার। তাই এই বিষয়টি একদিনে মিটবে বলে আমার মনে হয় না। এই মামলাটি কিন্তু বেশ কয়েকটি দীর্ঘ শুনানি চলবে। তবে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এখন বাদ দেওয়ার কোনো হয়তো সেরকম কিছু ঘটনা ঘটবে না, যেহেতু 2018-র 28শে জুনের যে রুলস, যে নিয়ম এনসিটি তৈরি করেছিল, সেই নিয়মকে কেন্দ্র করেই কিন্তু বিএডরা তখন প্রাথমিকে 16,500-তে জয়েন করেছিলেন, চাকরি পেয়েছিলেন। সুপ্রিম কোর্ট এই নিয়মটাকে বাতিল করলেও 2018-র 28শে জুনের যে রুলস ছিল সেই রুলসটাকে কিন্তু বাতিল করেনি। 2018 থেকে 2023-এর 11ই আগস্ট 2023 যতদিন অবধি জাজমেন্ট না হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু রুলসটা কার্যকর ছিল, এবং রুলসটা তবে থেকেই কার্যকর হবে 11/8/2023 তারিখ থেকে। তাই যারা তার আগে রিক্রুটমেন্টে টিচার হয়ে গিয়েছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিএডদের সেক্ষেত্রে কোনো ভয় নেই, কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।
তবে তবু কিছুটা হলেও একটা ভয়ের আশঙ্কা থেকেই যায়, যেহেতু পাটনা হাইকোর্ট এরকম একটা রায় দিয়েছিল এর আগে এবং বিষয়টা সরকারের ওপরে ছেড়ে দিয়েছিল। এবং এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্যের যে পর্ষদ রয়েছে, পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টে একটা আপিল করেছিল এই ডিএড বিএডের মামলা চলার সময়, যে 16,500 রিক্রুটমেন্টের যে সমস্ত বিএড চাকরি পেয়েছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়ে কিন্তু তারা আপিল করেছিল। তাই আমার মনে হয় যেহেতু পর্ষদও চাইছে না যে 16,500 রিক্রুটমেন্ট থেকে বিএডকে বাদ দেওয়া হোক, তাই বিএডরা কিন্তু পশ্চিমবঙ্গের এই 16,500 রিক্রুটমেন্টে সেফ, তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যেহেতু একটা মামলা হয়েছে, মামলার কারণে একটা ভয় হওয়ার কথা, যারা ইন সার্ভিস রয়েছেন বিএড ট্রেনিং করে তাদের ভয় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভয় হলেও আমি বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং আগামী 8 তারিখে এই মামলার হয়তো কোনো একটা দিশা হতে পারে। তবে তার আগে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট বিএডদের হয়ে অনগোয়িং প্রসেসে যাতে বিএডদেরকে প্রাথমিকের সুযোগ দেওয়া যায়, এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি আছে মার্চ মাসে, এবং এই শুনানিতেই কিন্তু হয়তো অনেক কিছুর উত্তর মিলে যেতে পারে বিএডদের পক্ষ থেকে। তো এই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টের যিনি সলিসিটর জেনারেল তিনি নিজে কিন্তু এই মামলাটা লড়ছেন। তো সেক্ষেত্রে এই মামলায় কিন্তু মধ্যপ্রদেশের সরকারের জয় হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এই মামলাতে বেশ কিছু লিগ্যাল পয়েন্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে তুলে ধরে কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এই মামলাটি লড়ছে সলিসিটর জেনারেলকে নিয়ে। এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে যখন মামলাটি ওঠে, মধ্যপ্রদেশ হাইকোর্টে মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের পক্ষ থেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে সুপ্রিম কোর্টে রায় লাগু হয়েছে ডিএলএডদের পক্ষে, কিন্তু যিনি জাস্টিস সিল নাগুসের মধ্যপ্রদেশ হাইকোর্টে তিনি কিন্তু কোনো কথাই শুনেননি। তিনি বলেন রাজস্থান হাইকোর্টের রায় এখানে লাগু করা যাবে না। তো সেইটাকে ইস্যু করে কিন্তু মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে এসেছেন এবং সুপ্রিম কোর্টে মামলাটি গত 23শে ফেব্রুয়ারি তারিখে শুনানির ডেট থাকলেও বিচারপতি অনিরুদ্ধ বোস সেদিন কোর্টে অনুপস্থিত থাকায় মামলাটি ওঠেনি। তো এই মামলায় কিন্তু বিএড ডিএডের বা বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎকে অনেকটাই হয়তো সুরক্ষিত করতে পারে। তো কবে এই মামলাটি ওঠে সেটাই দেখার। এবং আমাদের রাজ্যের যে কেসটা 16,500 সেটা কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 8 তারিখে উঠছে। 8 তারিখে হয়তো বিএডদের জন্য একটা কোনো ভালো খবর হোক বা যে কোনো খবর হোক, খারাপ খবর হোক, যে কিছু হয়তো একটা আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো আপনাদের জন্য।